টিচিং ইজ নাথিং বাট আ পারফর্মিং আর্টস। আমরা কি পড়তে ভালোবাসি? কেউ কি দেখেছো খুব আনন্দ করে পড়ছে? এই জেনারেশনে কিন্তু অ্যাটেনশন স্প্যানটা ভীষণ কমে গেছে। স্টুডেন্টরা তো ফোন নিয়ে বসেই আছে, ফোন দেখছে। আমি পারপাসলি বললাম যে তোমার যেসব জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, প্লিজ টেল মি দ্যাট in your phone, adapting to the learner's style or the learner's strength, learner's weakness, এটা কিন্তু আসছে। তুমি যদি জিওগ্রাফি পড়ছো, জিওগ্রাফি পড়তে পড়তে তুমি দেখলে চোখের সামনে you are into the sub-Saharan area. Artificial intelligence will help me to maneuver my content of টি ফর টেলস পডকাস্টের প্রথম এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমাদের গেস্ট প্রফেসর চিরব্রত মজুমদার। স্যার একজন ইন্ডাস্ট্রি ভেটারেন এবং বর্তমানে তিনি কলকাতার একটা নামকরা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রফেসর। স্যারের সাথে কথা হলো এডুকেশন সিস্টেমের ফিউচার নিয়ে, কি আপগ্রেডেশনস আসতে চলেছে অ্যান্ড হাউ রেডি আর উই টু অ্যাডাপ্ট টু দোজ চেঞ্জেস। তাহলে চলুন শুরু করা যাক। স্যার, কনভারসেশনটা শুরু করছি একটা হাইপোথেটিক নোটে। আজ থেকে 20 বছর পরে একটা ক্লাসরুম কিরকম দেখতে হবে? এখন ক্লাসরুমটা কিরকম? চক অ্যান্ড টক? চক অ্যান্ড টক। কিরকম দেখতে চাও? রাদার মানে আমি আগে জিজ্ঞেস করব তোমরা কেমন দেখতে চাও সেটা বলো। আমি একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম দেখতে চাই, যেখানে রাদার দ্যান মানে খুব গোদা যদি একটা এক্সাম্পল দিই, ধরুন অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার আমি বইতে পড়ছি, জওহরলাল নেহরু বলেছেন। এটাই যদি আমাকে আরো কোনো ইন্টারেস্টিং ভাবে, কারণ আমি তখন জানতাম না, যে কেউই জানতো না অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যে এআই এইভাবে বা এআর এইভাবে ডমিনেন্ট হয়ে যাবে। আমি দেখতে চাই একটা এডুকেশন সিস্টেম যেখানে একটা বাচ্চাকে হয়তো সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বসে ওই জিনিসটাকে দেখানো হচ্ছে, উইচ ইজ ভেরি মাচ পসিবল উইথ টেকনোলজি। সেটা সম্ভব, সেটা সম্ভব, এবং হয়তো 20 বছর পর কেন তার আগেই হয়তো সেটা আমরা দেখতে শুরু করব। আচ্ছা, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ টেকনোলজি প্রোগ্রেস এগুলো হচ্ছে এবং এটা হবেও। এআর ভিআর তুমি যেটা বললে, রাইট, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা দেখবই যে খুব, তুমি এটা স্বাভাবিক কথা বললে যে সিভিক্সের ওই যে কনসেপ্টটা, পার্টিকুলার কনসেপ্টটা যদি একটা সিনেমার মধ্যে দিয়ে দেখতাম, রাইট, সেটা তো হয়েছে, সিনেমা দিয়ে তো আমরা দেখছি, আমরা তখন আস্তে আস্তে ক্লাসে স্লাইড শো করছি, বাট দ্যাট ইজ স্ট্যাটিক, রাইট। দ্যাট ইজ নট, ইউ আর নট গেটিং ইমার্স টু ইট। ইমার্সিভ এডুকেশন হলেই তো এটা হতে পারে। এটা আস্তে আস্তে, তাহলে এই যে আমি যে তোমাকে যেটা কোয়েশ্চেন করলাম যে কি দেখতে চাও, আমরা যেগুলো দেখতে চাই সেগুলোর রিয়েলাইজেশনই কিন্তু আমরা দেখছি। আচ্ছা, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো বা মানে রাদার আমি এআই নিয়ে একটু বেশি কথা বলবো, তার একটা মেজর কারণ হচ্ছে অ্যাডাপ্টিং টু দ্য লার্নার্স প্রোফাইল অর অ্যাডাপ্টিং টু দ্য লার্নার্স স্টাইল or the learner's strength, learner's weakness, learner's way of learning, এটা কিন্তু আসছে। একটা স্টুডেন্টের উপর যখন অ্যাডাপটিভ লার্নিং ইমপ্লিমেন্ট হচ্ছে, হাউ ইজ হিজ অর হার এক্সপিরিয়েন্স অফ এডুকেশন গোয়িং টু চেঞ্জ ফ্রম হোয়াট ইট ইজ টুডে? ভেরি গুড কোয়েশ্চেন। এক্সপিরিয়েন্স, আমরা কি পড়তে ভালোবাসি? ডিফিকাল্ট না না, কেউ কি দেখেছো খুব আনন্দ করে পড়ছে? না, কারণ পড়াটা আনন্দের মতন বস্তু তো নয়, মানে অ্যাটলিস্ট যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের কাছে, খুব একটা মজা হয়নি। আমি আজও জানি না আমি কেন a+b² এর ফর্মুলাটা মুখস্থ করেছি। রাইট। সো আবার কেউ কেউ আছে হয়তো সে নিজের প্যাটার্নে বুঝতে পেরেছে যে হ্যাঁ এটা আমার খুব দরকার, সে কিন্তু ওটা খুব ইজিলি বুঝছে। তুমি অ্যাডাপটিভ লার্নিং যেটা বললে সেখানেই যাচ্ছি আবার, a+b² যাই। এটা কি? ইটস এ কম্বিনেশন অফ স্কোয়ারের দুটো পার্ট। কেউ যদি ছবি এঁকে তোমায় বলে এই এতটা এ, এই পার্টটা বি, তাহলে a+b যদি একটা স্কোয়ার দিয়ে আমি এক্সপ্লেন করি, ম্যাথামেটিক্স এটা করা মানে ইট ইজ ইউ, মানে যে কোনো অঙ্কের ক্লাসে অঙ্কের মাস্টারমশাইদের কিন্তু এটা বোঝানো উচিত, কিন্তু আমাদের কেউ বোঝায়নি, কেউ বোঝায়ও না। কারেক্ট, মানে সেই জন্যই তো ভীতি বা অনীহা। মানে এইটাই কিন্তু তুমি যেটা বলে অ্যাডাপটিভ লার্নিং, অ্যাডাপটিভ লার্নিং কিন্তু এর থেকেই আসছে। তাহলে I have to understand the style of the learner's pattern, যে ও কিভাবে বুঝছে। আর অ্যাডাপটিভ লার্নিং সব থেকে ভালো বোঝা যায় কখন?
যখন অনলাইনে সে পড়ছে। রাইট। স্যার আপনি যখন অ্যাডাপটিভ লার্নিং বলছেন, আমি অ্যাজিউম করছি, কারেক্ট মি ইফ আই এম রং, হুম। দ্য সিস্টেম উইল বিকাম টেইলর মেড ফর এভরি স্টুডেন্ট। ইয়েস, ইট মানে ইজ। খুব মানে সেই স্টুডেন্ট স্পেসিফিক একটা লার্নিং তৈরি হবে। একদম, একদম। Isn't it going to be too a bigger process? মানে আপনি ৬০ জন স্টুডেন্ট ধরে নিন ক্লাসে, ৬০ জনের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড অফ আইকিউ, তাদের মতন করে ৬০টা আলাদা মডেল তৈরি করা। হাউ ইজ দিস গোয়িং টু হ্যাপেন? ক্লাসে 60টা ছেলে, কারেক্ট, 60 জনের বোঝার ক্ষমতা এক নয়। কারেক্ট। মাস্টারমশাই যখন ক্লাসে পড়ান বা আমরা যখন পড়াচ্ছি, আমি বুঝতে পারছি না যে কে কিভাবে রিঅ্যাক্ট করছে। তার উপর তো এখন তো মেজর ডিস্ট্রাকশন, আমি অ্যাডাল্ট লার্নিং এ আছি বলে আমি বলছি, যেহেতু আমার স্টুডেন্টসরা সবাই পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস। আমাদের ক্লাসে উই ক্যান নট ডিসঅ্যালাউ দেম যে তুমি ফোন নিয়ে বসবে না। ফোন নিয়ে সবাই বসে থাকে। তুমি দেখো, আমি যেটা দেখেছি কি হয় স্টুডেন্টদের মধ্যে, হঠাৎ করে আমি যেটা বলছি ফোন দেখছে, তারপরে যে আমার সাথে চোকাচোকি হচ্ছে, হঠাৎ করে আবার তখন শুনছে। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু আমি কখনোই বলবো না যে শুনছে না, তা নয়, ও শুনছে। তা আমাদের যেটা প্রবলেম, একটা মেজর প্রবলেম, এই যে ফেনোমেনাটা, ইট ইজ ইন্টারমিটেন্ট কনসেন্ট্রেশন। ও কনসেন্ট্রেট ফুললি করতে পারছে না, ডিভাইডেড। ইন্টারমিটেন্টলি ব্রেক করে যাচ্ছে। এইখানটায় কি হতে পারে, ধরো আর যদি আমার কাছে একটা সিস্টেম থাকতো যে আমি যখন পড়াচ্ছি, স্টুডেন্টরা তো ফোন নিয়ে বসেই আছে, ফোন দেখছে, আমি পারপাসলি বললাম যে তোমার যেসব জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, প্লিজ টেল মি দ্যাট ইন ইয়োর ফোন। আচ্ছা, আমার একটা ডেটাবেস রইলো, সেখানে এগুলো সব আমি স্টোর করে নিলাম। রাইট। তার মানে আমি একটা প্যাটার্ন পেয়ে যাব যে কোন কোন পোর্শন গুলো এদের টাফ লাগে। ঠিক আছে, সো দিস ইজ মাই লার্নিং। এবার এটা, এই লার্নিংটাই গেটস কনভার্টেড ইনটু মেশিন লার্নিং। ওকে। সিস্টেম শিখলো যে এই এই জিনিসগুলো এদের বুঝতে অসুবিধা হয়। ওকে। ঠিক আছে, তাহলে এইরকম একটা প্যাটার্ন আমরা জেনারেট করছি। প্যাটার্নটা জেনারেট করে, and it can be very much real time. দিয়ে আমি একটা পজ নিলাম, পজ নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল হেল্প মি টু ম্যানুভার মাই কন্টেন্ট অফ স্পিকিং। এটা অ্যাডাল্ট এডুকেশনে। হাই স্কুল বা প্রি আর্লি চাইল্ডহুড এডুকেশন, যেটা প্রি স্কুলিং বলি বা মিড স্কুল বলি যেগুলো, সেখানে কিন্তু একটু অন্যরকম ভাবে করতে হবে। আচ্ছা। ওখানে তোমার যেটা করতে হবে, ওরা যেটা দেখতে চায় দ্যাট আমাদেরকে সেইভাবে দেখাতে হবে। সো টিচিং ইজ নাথিং বাট আ পারফর্মিং আর্টস। আমরা সিনেমা দেখতে ভালোবাসি, তাহলে আমি যদি টিচিংটা যদি একটা ওরকম সিনেমার মধ্যে দেখে, বা একটা ওইরকম কিছু একটা অ্যানিমেশন, কিছু একটা অ্যানিমেটেড ফ্লোতে হলো, ইমার্সিভ। ইমার্সিভ, যেটা আবার বললাম ইমার্সিভ হতেই পারে। পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে, কারণ আমাদের এখনো যা সিস্টেম, স্টিল উই আর লিভিং ইন আ চক অ্যান্ড টক ওয়ার্ল্ড। একদম। শিক্ষা পরিকাঠামোর আপগ্রেডেশনের জন্য আমাদের সরকার, আমাদের পলিসি মেকার্সরা, আমাদের প্রাইভেট প্লেয়ার্সরা কতটা আগ্রহী? তোমার কোয়েশ্চেনটা আনসার করার জন্য আমি এক্সাম্পল দেবো অফ এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ওকে। ইট টেক্স টাইম। 2020-তে এটা কিন্তু হয়েছে, হুম। এবং এর যে রেকমেন্ডেশনস, এর যে প্ল্যানিং, সো 2-3টে জিনিসের ওপর ফোকাস আসছে। ফোকাস আসছে, ওয়ান, অন স্কিল বিল্ডিং। Okay. Skill of the trainers, skill of the educators need to be updated. That is one. ওকে। Next যেটা ফোকাস হচ্ছে, how we can bring in more implementation of technology into it. So education policy wise is a central government matter. Implementation is a state government matter, and that's how it generally happens. এইভাবেই হতে হবে আর কি। তো 5 বছর টাইম লেগেছে আমাদের অ্যাটলিস্ট এনইপিটাকে রিয়েলাইজ করে ইমপ্লিমেন্টেড হতে। 2020 এনইপি এখন ইমপ্লিমেন্টেড হচ্ছে। আচ্ছা। যেমন তুমি এখন দেখছো যে গ্র্যাজুয়েশনে, আর ফার্স্ট অফ অল এখন তুমি দেখবেন ক্রেডিট বেসড সিস্টেম এসে গেছে। ইউ ক্যান ওয়াক ইন উইথ আ ক্রেডিট অ্যান্ড জাস্ট স্টপ, বেরিয়ে গেলে
আবার কিছু একটা করলে আবার তুমি ক্রেডিট আর্ন করলে, সো ইউ আর্ন ক্রেডিটস অ্যাক্রস ইওর এন্টায়ার জার্নি। এটা মেজর চেঞ্জ। এখন হচ্ছে ইউ হ্যাভ আ এবিসি, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। এই জিনিসটা একটু এক্সপ্লেন করুন। ধরো তুমি যে পড়াশোনা করছো, ইউ আর্ন সাম ক্রেডিটস। তুমি 2 ঘন্টা পড়লে একটা বা যাই পড়লে সেই একটা ক্রেডিট তুমি আর্ন করলে। এটা কবে থেকে আর্ন করা স্টার্ট হবে আমার? ইট ক্যান স্টার্ট ফ্রম এনিওয়্যার। প্রেপ থেকে বলছি। প্রেপ থেকেই বলছি, তখন থেকেও মানে ইউ ক্যান গেট ইনটু দ্যাট ক্রেডিট বেস সিস্টেম। ওকে, সো এভরিথিং, যদিও তুমি যদি স্ট্রাকচার্ড ওয়েতে দেখো ক্রেডিট বেসটা অনেক পরে এসছে। আমাদের গ্র্যাজুয়েশনটা তখন পুরোপুরি ক্রেডিট বেসড, ক্রেডিট অ্যান্ড কম্পিটেন্সি বেসড অলসো। কম্পিটেন্সিস রয়েছে, প্রত্যেকটা লার্নিং কম্পিটেন্সিস রয়েছে, অ্যান্ড আওয়ার লার্নিং ইজ নাও আউটকাম বেসড। ওকে, সো আমাদের প্রোগ্রাম আউটকাম আর কোর্স আউটকাম দুটোকে ম্যাপ করা হয়, ম্যাপ করে উই আর গেটিং ইনটু দ্যাট। সো এইটা হচ্ছে আমাদের মেজর চেঞ্জেস গুলো, and this change is being facilitated by implementation of technology, where AI is going to play a major role. Not only AI, AR, VR. তোমাকে বলছি দেখো না, আমাদের সময় আমি সায়েন্সের এক্সাম্পল একটু দিচ্ছি। বায়োলজির প্র্যাকটিক্যাল করতে কি ভালো লাগতো? ওটাও ভালো লাগতো না, অনেকে আবার কারোর ভালো, অনেক ব্যাংক ট্যাঙ্কার থেকে প্রচুর ভয় পেয়েছে। বাট সেটা যদি এখন পুরোপুরি রিপ্লেস করে দেওয়া যাচ্ছে, ইট ক্যান বি রিপ্লেসড বাই, তুমি আমরা কাটছি কেন? দেখার জন্য, দেখো ভাই ভেতরটা কেমন লাগে, কারেক্ট, হাউ ইজ দ্য বডি, হাউ ইজ দ্য থিং, কারেক্ট। তো সেটা তো এখন তুমি ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে দেখতে পাচ্ছ। আমার দুটো প্রশ্ন এখানে। ক্রেডিট যেটা আর্ন আমি করব, সেটা আমি মানে যে কোনো একটা স্টুডেন্ট যে ক্রেডিট আর্ন করছে, হাউ উইল ইট হেল্প দেম? অ্যান্ড এই যে কম্পিটেন্স বেসড স্টাডিজ, সেটা এর সিস্টেমটা কি? মানে হাউ উইল দিস কম্পিটেন্স বি ডিসাইডেড অ্যান্ড হাউ উইল ইট ইম্প্যাক্ট আ স্টুডেন্টস লাইফ? So competence is a set of knowledge which I am gaining through my experiential learning. ঠিক আছে, তো ভাবে কম্পিটেন্স গুলোকে তৈরি করেছি। আর ক্রেডিটটা কি? আমি এতটা পড়লাম, এত ঘন্টার ক্লাস করলাম, দ্যাট ইজ মাই ক্রেডিট। ওকে, সো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ক্রেডিট সিস্টেমটা ছিল, আমাদের এখানে ছিল না। আমরা আস্তে আস্তে সেটা এখন নিয়ে নিয়েছি। আমাদের এখন প্রত্যেক কোর্স ইজ বেসড অন ক্রেডিটস। ক্রেডিটস, মাইক্রো ক্রেডিট, কিছু কোর্সেস আবার মাইক্রো ক্রেডিট কোর্স, ওকে, মানে ইউজি পিজি লেভেল আমরা যেটা ইউজ করছি। ওকে। তো ক্রেডিট, মানে তুমি যেটা তোমার যে প্রশ্নটা কিন্তু উত্তর দিতে হয়, এর সুবিধাটা কি, কেন করলাম না, কম্পিটেন্স কিছু ডেভেলপ হবে। যেমন ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো, বাট ইউ হ্যাভ আ ফ্লেয়ার ফর আ সাবজেক্ট লাইক অ্যাস্ট্রোনমি। ওকে, ওকে, তুমি অ্যাস্ট্রোনমি তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে নেই, but as a micro credit you can do that, you can earn some extra credit. এইটাই পরবর্তীকালে যদি আমি অ্যাস্ট্রোনমি পড়তে যাই, তাহলে কি কাজে দেবে, কাজে দেবে। এন্ড ধরে নিন আমি অ্যাস্ট্রোনমি পড়লাম না, I have a passion, আমি সেই জন্য পড়েছি, রইলো আমার পড়া। আমাদের এই যে ফরওয়ার্ড লুকিং অ্যাপ্রোচ ইন চেঞ্জিং দ্য এডুকেশন সিস্টেম, এটা কেন চেঞ্জ হচ্ছে? কারণ আমরা যে এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে এতদিন ধরে যাচ্ছিলাম, সেটা আউটডেটেড হয়ে গেছে, রাইট? এটাও সত্যি কথা। ভারতীয় সভ্যতা তো অনেক প্রাচীন সভ্যতা। যে কোনো সভ্যতা টিকে থাকে কিসের বেসিসে? তার নলেজ ব্যাংকের বেসিসে। আমাদেরও সেটা রয়েছে। ফ্রম পৌরাণিক কালের গুরুকুল থেকে শুরু করে নিয়ে তক্ষশিলা, নালন্দা, রিসেন্ট হিস্ট্রিতে রবীন্দ্রনাথের আমি শান্তিনিকেতনও ধরে নিলাম। সো উই হ্যাভ আ হিউজ নলেজ ব্যাংক। এই যে ফরওয়ার্ড লুকিং পলিসিগুলো আমরা বানাচ্ছি, সেখানে আমরা কি আমাদের এই নলেজ ব্যাংক থেকে কোনো ইন্সপিরেশন ড্র করছি? একদম করছি। আমাদের যে এনইপিতে বলো বা যাতেই বলো, আইকেএস ইজ ভেরি স্ট্রং, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। আচ্ছা, এটা ভীষণ স্ট্রং, মানে আমাদেরকে, মানে ইটস আ ম্যান্ডেটরি পার্ট অফ আওয়ার এডুকেশন রাইট নাও। একটু এক্সপ্লেন করুন, হোয়াট ইজ দিস আইকে? আইকেএস হচ্ছে, আমরা কি, আমরা যদি আমাদের পুরনো ইতিহাস ঘাঁটি, তাতে দেখবো যে কিভাবে পড়ানো হতো। ওকে, সেই স্টাইলটা। আচ্ছা, সেই যে নলেজ রিপোজিটরিটা কিভাবে মেনটেন করা হতো। ক্লাসিক এক্সাম্পল হচ্ছে গুরু শিষ্য পরম্পরা, যেটা বললে গুরুকুলে গিয়ে পড়া, পাসিং অফ নলেজ। তুমি দেখো আমাদের যে ইন্ডিয়ান সিস্টেমে সুশ্রুত, চরক, মেডিকেল সিস্টেমে বলছি, এগুলো সব ছিল কিন্তু,
Nothing is new, but we don't have that repository to keep it. আবার ঘাটাঘাটি করে দেখা যাচ্ছে না, we have those repository, সেগুলো আছে। সিমিলার থিং তুমি যদি দেখো আমাদের যে আমরা স্ট্যান্ডার্ড অফ এসওপিস লিখি না, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস, হোয়াট ইজ দ্যাট? A set of rules to সেট অফ রুলস টু ফলো। সো কৌটিল্য অর্থশাস্ত্রতে কিন্তু তাই ছিল, সেট অফ Okay. রুলস, গুড গভর্নেন্স। তুমি যদি দেখো আমাদের ইন্ডিয়ান সিস্টেমে আমরা যে শান্তির এটা করি, অন্তরিক্ষ শান্তি, হোয়াট ইজ দ্যাট? ইজ এগেন ইএসজি, ESG মানে environment, Mhm. your sustainability and governance. স্যার এইটা ইউজ কিভাবে হবে? মানে আমাদের যে এই ধরুন একটা টিচিং পদ্ধতি ছিল, স্পেসিফিক টিচিং পদ্ধতি, যেরকম শান্তিনিকেতনে গাছের তলায় হুম। রবীন্দ্রনাথ একটা সিস্টেম তৈরি করেছিল, হুম। সেখান থেকে আমরা ক্লাসরুমে চলে গেছি, চক অ্যান্ড টকে চলে গেছি, সেখান থেকে আরো পরবর্তীকালে দেখছি যে চোখে গগল পরে হয়তো ছাত্ররা ইতিহাস পড়বে, জিওগ্রাফি পড়বে। এই যে আমাদের বেস ছিল, যেটা যে এডুকেশন সিস্টেমটা থেকে এতদিন ধরে আমরা ধীরে 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 এগিয়েছি, ওরিয়েন্টাল ওয়ে অফ লার্নিং, সেই ওরিয়েন্টাল ওয়ে অফ লার্নিংটা কি এনইপি অ্যাকোমোডেট করছে? একদম করছে। আর তুমি যেটা খুব সুন্দর বললে যে শান্তিনিকেতনের ওপেন এয়ার সিস্টেমে পড়া, না, আমি একবার আপনাকে এখানে আটকেছি, আমি কেন ওপেন এয়ারটা নিয়ে এলাম এই কারণে যে দেখুন, এআর বা ভিআর বা এআই আপনাকে একটা ক্লস্ট্রোফোবিক করে কনফাইন্ড দিচ্ছে। স্পেসে নিয়ে চলে আসবে, আপনার নিজের ভিশনটা থাকবে না। আমি আমাদের ছোটবেলায় দেখেছি অনেককে বই পড়তে ভালোবাসতো, এখন সেরকম বই পড়ার চলটা না, খুব একটা নেই। সবে পড়ছে, ট্যাব দেখছে, বই পড়া এই কারণে অনেকে কিন্ডেলে বই ভালোবাসতো। পড়ছে। হ্যাঁ, কিন্ডেলে বই পড়লেও চলবে, এখন কিন্ডেলও কজন পড়ছে। হুম। বই পড়াটা এই কারণে অনেকে ভালোবাসতো, কারণ বইতে তো আপনার ভিজুয়াল নেই, আপনাকে ভিজুয়ালাইজ করতে করতে হচ্ছে, হচ্ছে। এবং এডুকেশনে ভিজুয়ালাইজেশনের পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট। তো আমি সেই কারণেই আরো জিজ্ঞেস করছি যে দেখুন, আমাদের যে এআর, এআই, ভিআর এগুলো সব চলে আসছে, বাট উই আর সামওয়্যার নট লুকিং ইনটু দ্য ওরিয়েন্টাল ওয়ে অফ লার্নিং which was more visualization, power to visualize, সেটা কি আসছে? তার দুটো কারণ আছে। হ্যাঁ, এনইপিতে তো আসছে না, এটা কেন মানে আমরা একটু বেলাইন হয়ে যাচ্ছি, তার কারণটা হচ্ছে our attention density, our focus to the attention, যে কত তুমি যদি দেখো অ্যাটেনশন স্প্যান, এই জেনারেশনে কিন্তু অ্যাটেনশন স্প্যানটা ভীষণ কমে গেছে। কারেক্ট। এবং এই অ্যাটেনশন স্প্যানটা কমে যাওয়া is also one of the reason which is bringing in more of this AR, VR and other things. কেননা in order to bring the attention towards that particular subject or the topics, এইগুলো হচ্ছে। তাহলে কি একদমই ওই টেক্সট বুক ফরম্যাটটা উঠে যাচ্ছে? না, আমি এক্সাম্পলটা দিচ্ছি সুইডেনের। সুইডেন ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট জেনারেশন কান্ট্রিজ টু অ্যাডপ্ট ডিজিটাল লার্নিং, ডিজিটালাইজেশন। ক্লাসরুম চক অ্যান্ড টক থেকে মুভ করলো স্মার্ট বোর্ডস, নো বুকস ইন ক্লাস, নো কপিজ ইন ক্লাস। তারপর এখন 2012-এ বেশ ফুললি ডিজিটাল চলে গেছিল। 2017 or something ওই সময়টাই এসে ওরা রিয়েলাইজ করলো যে they have done a wrong thing. They have done a wrong thing. Again, post-COVID, they have brought back books and copies and pen in classrooms. You cannot do away with textbook, but যেটা হতে পারে, যেটা টেক্সটবুকের কিছু পোর্শনকে আমরা ভিজুয়ালাইজ করে দিলাম, কিছু পোর্শন। ওকে, এসেনশিয়াল পার্ট যেগুলো দেখলে সুবিধে হয় সেগুলো দেখানো যাবে। তুমি যদি জিওগ্রাফি পড়ছো, জিওগ্রাফি পড়তে পড়তে তুমি দেখলে চোখের সামনে ইউ আর ইনটু দ্য সাব-সাহারান এরিয়া, কারেক্ট, একটা সাহারা রিজনে তুমি ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, দ্যাট উইল মেক ইট মোর ইন্টারেস্টিং। রাইট। এডুকেশন সিস্টেম যখন আপনি চেঞ্জ করছেন, এডুকেটরদেরও চেঞ্জ করতে হবে। আমি যদি ফার্স্টেই বললাম না যে স্কিলিং, ওই স্কিলিংটা কিন্তু এডুকেটরদের। এটা কিভাবে হবে? ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস প্রোগ্রাম, যেটা এফডিপি আগেও ছিল, এখনো থাকবে, তবে it will be focused more on the continuous learning of the educators also. What will they learn to make students more interested in studying? Yes,
দ্য আর্ট অফ টিচিং, দ্য আর্ট অফ Okay. টিচিং লার্নিং প্রসেস, এটাই শেখানো হচ্ছে কিন্তু এখন। ওকে, এখন আমরা ধরো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তুমি টিচার হয়েছো কেন? বিকজ ইউ আর সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তুমি বিএড করেছো, তুমি টিচিং প্রসেসটা নিয়ে একটু জেনেছো। যারা বিএড করে এসছে, যারা বিএড করেন, ধরে নাও বিএড করনি, তুমি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তুমি সেই সাবজেক্টের উপরই বেশি পড়াশোনা করেছো, মাস্টার্স করেছো, পিএইচডি করেছো, করে তুমি পড়াতে এসছো, সাবজেক্টটা তোমার ভালো লাগে, ঠিক আছে, ইউ আর সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। বাট ইন অর্ডার টু গেট ইন টু দ্য টিপিক্যাল কনসেপ্ট অফ ট্রেনিং ডেলিভারি, তুমি পড়ানোর যে টিচিং লার্নিং প্রসেসটা, সেইটা জানানো, আউটকাম বেসড লার্নিং সেগুলো জানানো, তো সেইগুলো কিন্তু ইটস এ প্রসেস। ধরো আমি নিজে এসেছি কর্পোরেট থেকে, কারেক্ট। আমার তো ব্যাকগ্রাউন্ড অফ টিচিং নেই, তাহলে আই নিড টু নো। আমাকে যখন আমি একাডেমিক্সে চলে এসেছি যখন, তাহলে আমাকে শিখতে হবে, না শিখলে আই কান্ট পারফর্ম ইন দ্য একাডেমিক্স অলসো। রাইট, রাইট। আপনি তো বললেন পারফর্মিং আর্ট। Right, it's a performing art. Yeah, একটা ক্লাস নেওয়া is just like a performing art because you are getting the attention of the entire 60 or n number of students. 60 হতে পারে, 160 হতে পারে, 260 হতে পারে, depends. তুমি একটা গ্যালারিতে ক্লাস নাও, 100টার উপর ছেলে থাকে। Absolutely, absolutely. So teacher is not a sage on the stage. Yes, teacher is not a sage on a stage, but a partner in your learning process. তোমার লার্নিং স্টাইলে ঢুকতে হবে। So it's more a guide. ওকে স্যার, আপনি নিজে ইন্ডাস্ট্রি ভেটারেন ছিলেন, সেখান থেকে আপনি একাডেমিক্সে এসেছেন। অ্যাজ আ টিচার, হোয়াট ডু ইউ লুক ফর ইন আ চাইল্ড ওয়েন ইউ টিচ দেম? কি ফাইন টিউন করছেন সো দ্যাট সে যখন বাইরের দুনিয়ায় গিয়ে জব অ্যাপ্লাই করবে বা কোনো জবে যাবে, সে যাতে ইন্ডাস্ট্রি রেডি হয়ে যায়, সেটার জন্য আপনি কি করেন? ওইটাই আমি যেটা বলি সবাইকে, সো উই হ্যাভ টু লুক ফর দ্য এমপ্লয়েবিলিটি। স্টুডেন্টরা কিন্তু অনেকেই এমপ্লয়েবল নয়, অনেকেই এমপ্লয়েবল নয়। ওকে, So that is where the challenge of a or the role of a educator at a UG or a PG level academics in a discourse of UG or a PG, একটা academician-এর রোলটা কিন্তু আরো বেড়ে যায়, because you have to make him industry ready, you have to make him employable. তাহলে সেই স্কিলস গুলো নিয়ে আসতে হবে। সেই স্কিলস গুলো কি কি? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে স্কিলস লাইক ক্রিটিক্যাল থিঙ্কিং। সাবজেক্ট ম্যাটার এক্সপার্টে তুমি এসে গেলে, ঠিক আছে, ভেরি গুড। কমিউনিকেশন, এমপ্যাথি, সো দিস আর দ্য স্কিলস উইচ মেক ইউ এমপ্লয়েবল। এমপ্লয়েবিলিটি ডিপেন্ড করে অনেক কটা ফ্যাক্টরের ওপর, মানে ইটস আ ফাংশন অফ ইয়োর কমিউনিকেশন স্কিলস, ইয়োর সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস। এবার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস সবসময় অতটা দেখানো যায় না। কেন না? তুমি থিওরি পড়েই বড় হয়েছো, ওয়ার্ক প্লেসে কি লাগছে সেটা তো তখন জানে না। তো এইখানটাতেই কিন্তু এমপ্লয়েবিলিটি বাড়ানোর জন্য সিমুলেশন দরকার। ইউ নিড টু হ্যাভ মোর সিমুলেশনস। এমপ্লয়েবিলিটি বাড়ানোর জন্য উই নিড টু হ্যাভ মোর অফ ইন্টার্নশিপ। এখন ওই জন্য দেখবে অনলাইন মাইক্রো ইন্টার্নশিপ খুব বেড়ে গেছে। There are some excellent sites like Forage. If Forage you can do some online micro internship, an 8 ঘন্টার internship করলে একটা কোম্পানির সাথে, so you get to know how corporate works, how the real world is working. এইখানে আবার দেখবে এআই এর রোলটা চলে আসছে, এইখানেই দেখবে অ্যাডাপটিভ লার্নিং এর রোলটা চলে আসছে, কারণ এই যে সাইটস গুলো, দিস আর অল বেসড অন অ্যাডাপটিভ লার্নিং। Okay. Critical thinking is very very important in any field. যেই বলো না কেন, আমরা ভাবি না, ওই ভাবার যে ফ্যাকাল্টিটা বন্ধ হয়ে যাচ্ছে। এই ভাবার ফ্যাকাল্টিটা বন্ধ হয়ে যাওয়ার পেছনে রিজন কি মনে হয় আপনার? রোট লার্নিং, বেশি বই পড়া, সাজেশন বেস পড়া। আমাকে সাজেশনটা বলে দিন স্যার, কতটা পড়বো? সাজেশন বেস তো থাকবেই। সাজেশন বেস না পড়লে তো নাম্বার পাবো না। ওটাই তো আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে না, আমাদের ওই এগ এন্ড চিকেনে পড়ে যাচ্ছি। নাম্বারটা আগে না আমার শেখাটা আগে? এনইপি কি এইটা অ্যাড্রেস করবে যে নাম্বার পাবো না? করছে, নাম্বার পাবো না বলছে না। এনইপি বলছে নাম্বার পাওয়ার স্টাইলটা অন্যরকম, নাম্বার পাওয়ার স্টাইলটা অন্যরকম। দেখো এখনো তো উই ক্যান নট ডু অ্যাওয়ে উইথ দ্য রিটেন এক্সাম। রিটেন এক্সাম থাকবেই, ওকে, এটা হয়তো আরো নেক্সট 10 বছরও থাকবে। ওকে, থাকতেই হবে, কারণ রিটেন ফ্যাকাল্টি ইজ আওয়ার বেস্ট ফ্যাকাল্টি। আমরা সবসময় রাইট, মানে
আমরা লেখাপড়া কেন বলি, লেখাটা আগে তারপর পড়া, সো দ্যাটস হাউ ইট ইজ। সো লিখতে হবেই, সেটা তো থাকবেই। হয়তো লেখার প্যাটার্নটা চেঞ্জ হবে। লেখার প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হবে? এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, আচ্ছা, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। মানে এবার এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স কিন্তু দেখতে আদপে ইজি, কিন্তু প্রচুর বেশি পড়তে হয়, ডিটেলিং অনেক বেশি লাগবে। এটা গেল। নেক্সট আর একটা হবে ওপেন বুক বেসড। আচ্ছা, ওপেন বুক এক্সাম, তোমার বইও দিয়ে দিচ্ছে। কেস স্টাডি বেসড লার্নিং, এখন আমি যেটা পড়াই ম্যানেজমেন্টের, আমরা যারা পড়াই, ম্যানেজমেন্ট এডুকেশন ইজ টোটালি ড্রিভেন বাই কেস স্টাডি বেসড এডুকেশন। কেস স্টাডি ছাড়া ম্যানেজমেন্ট এডুকেশন সম্ভব নয়, আমরা সেটাই করছি। সো নেট আমার যেটা মনে হয়, আমার যেটা মানে হোয়াট আই ফিল ইন আ গ্লোবাল সিনারিও অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যেটা চলছে, অ্যাডাপটিভ লার্নিং ইজ টেকিং আ বিগ সিট। একটা যদি দেখো, সেটা একটা চলে এসছে। এআই জেনারেটেড কন্টেন্ট বা এআই ড্রিভেন কন্টেন্ট, আমি জেনারেটিভ এআই বলবো না, মানে সেটা তো রয়েছেই, সেটা তো চলছেই, বাট হাউ content is getting modified based on the learner's pattern. These are the things which are coming in. একটা জিনিস জিজ্ঞেস করবো স্যার, একটা বাবা মাদের এখন নতুন কনসার্ন হয়েছে যে বাড়িতে স্টুডেন্টরা বাড়িতে তাদের ছেলে মেয়েরা এসে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছে, চ্যাট জিপিটি উত্তর দিয়ে দিচ্ছে। এআই এর কি এটা ডাউন সাইড? চ্যাট জিপিটিতে উত্তর দিয়ে দিচ্ছে, সে আনসারটা চ্যাট জিপিটি দেখে তৈরি করলো, কিন্তু আলটিমেটলি তো সে পরীক্ষার হলে চ্যাট জিপিটি পাচ্ছে না, সে লিখছে। এবার চ্যাট জিপিটির আমার যেটা মনে হয়, যেটা অসুবিধে, যেটা অনেকেই মানে ওভারলুক করে বেরিয়ে যায়, আমরা দেখি না, সেটা হচ্ছে চ্যাট জিপিটি বা যে কোনো জেনারেটিভ এআইতে যেটা রয়েছে, there is a phenomena called hallucination. এআই জেনারেলি হ্যালুসিনেট, তোমাকে ভুলভাল দিয়ে দিল। কারেক্ট। আমাদের একটা নেচার আছে, যেটা আমাদের ছোটবেলায় ছিল, বইতে লিখেছে মানে সব ঠিক আছে, রাইট। আরে বাস, বইতে ভুল কখনো হতেই পারে না। এখন এদের যেটা হয়েছে, চ্যাট জিপিটি বলে দিয়েছে ভুল হতেই পারে না, একদম ঠিক, সেটাই দেখে লিখে দিল। হ্যাঁ ঠিক আছে, সেটাও তাহলে তো এই জায়গাগুলো তো আমাদের দেখতে হবে। তো আমরা যেটা করি, আনসার দেখলে বুঝতে পারি যে কোনটা জিপিটি জেনারেটেড, আর কি চ্যাট জিপিটি। এটা অনেক ক্ষেত্রেই হয়, মানে এটা আমি কর্পোরেটেও আপনাকে বলতে পারি। হ্যাঁ, if you do not use your brain, if you're just typing a command and giving outputs based on GPT, যে কোনো লোকে কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারে। তো ওই জন্য যেটা আসবে, যেটা গভর্ন করবে, সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। So you have to engineer your prompt in a such a way, you have to get if you want to get proper output, you have to get right input. So garbage in, garbage out. Correct. So if you give in garbage, you will get garbage. আমার মধ্যে যে একটা স্টুডেন্ট রয়েছে, সেটা একটা ফান কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করার ইন্টেনশন রাখে, আমি করবো স্যার? একদম। ধরুন ইন দিস মডার্ন ওয়ার্ল্ড, যেখানে আমরা সেই ছোটবেলায় বাথরুমে গিয়ে লিখে আসতাম যে এই আনসারটা এইটা হবে, সবাই গিয়ে দেখে লিখে দিল, কেউ আবার বোতলের গায়ে লিখে নিয়ে যেত, বিভিন্ন রকমের টেকনোলজি আমরা তৎকালীন যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো ইউজ করতাম। নাও উইথ দ্য অ্যাডভেন্ট অফ নিউ টেকনোলজি, how do you think the world of cheating will change in education? It will not change. At least আমি তো দেখছি না, it's a human nature. It's a human nature. মানে আপনি কোনো ইনোভেটিভ স্টাইল অফ চিটিং দেখেছেন আপনাদের স্টুডেন্টের মধ্যে? আমি একটু অনেস্টলি বলি, হ্যাঁ নিশ্চয়ই। আমি এর থেকে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, অনেক বেশি ইনোভেটিভ চিটিং দেখেছি। কিরকম? সে মানে এখন ওপেনলি বলাটা, মানে আমার স্টুডেন্টরা শুনলেও, আপনি যদি করেও থাকেন তাহলে বলুন আপনার বন্ধু। না আমি করতে পারতাম না, আমি একবারই, আই ওয়াজ ভেরি ডাম্বো ইন ডুইং অল দিস স্টাফ, পারতাম না একেবারেই। কিন্তু যেগুলো শুনেছি, যেগুলো মানে ইট ওয়াজ আ ডিফারেন্ট আর্ট অল টুগেদার। সো চিটিং পার্টটাকে একটু, এটা একটা শিল্প, এটাকে সরিয়ে রাখা যাক, এটার উপর বেশি ডিসকাস না করাটা। তবে হ্যাঁ, চিটিং এখনো চলে, ইটস আ হিউম্যান সাইকোলজি, ইউ ক্যান নট, বাট অবভিয়াসলি সে তো কাকে চিট করছে, আলটিমেটলি তো স্যার এটা তো সেটা আবার আমি একটু এতে বলে যাচ্ছি, বাট হ্যাঁ
আবার আমি আমার ফেভারিট টপিকে চলে যাবো অ্যাডাপটিভ লার্নিং এ, হ্যাঁ, সেখানে চিট করা যায় না, আচ্ছা, ইউ ক্যান নট চিট, ওয়াই নট? বিকজ ধরো তুমি খুব ইজিলি আনসার করছো, ইজিলি আনসার করছো তো ও কি করছে, ও অটোমেটিক্যালি ওর টাফনেস বাড়িয়ে দিচ্ছে কোশ্চেনটা, আচ্ছা, the question paper is smart enough to understand যে তুমি তাড়াতাড়ি আনসার করছো। কি। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা। নেক্সট হচ্ছে অনলাইন, কেন অনলাইন এডুকেশনটা, আমি যেটা দেখলাম এখন তো আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির যে এন্ট্রান্সটা হয়, ইট ইজ অনলাইন, ফুললি অনলাইন, অনেকদিন থেকে অনেকদিন থেকে হচ্ছে, এটা অনলাইন। আর এই প্রক্টারিংটা খুব সুন্দর, যে তুমি যদি কেউ ফার্স্ট অফ অল তো একটা তোমাকে ফোন নিয়ে ঢুকতে দেবে না, ওসবগুলো তাকে একটা করেই দিচ্ছে, তুমি ওইভাবে আর অনেকটাই আটকে দিচ্ছ। এবার ধরো তুমি সিস্টেমে বসে একটা এর থেকে তুমি ব্রাউজার থেকে বেরিয়ে গিয়ে আর একটা ব্রাউজার খুলে আনসার চেক করতে যাচ্ছ, ইউ ক্যান নট ডু দ্যাট, ব্লক করা সিস্টেম ব্লক করে দেয়। তাহলে এই জিনিসগুলো আছে, there are ways to there are ways to stop it. আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি অস্ট্রেলিয়া ঘুরে আসুন, আপনার এক্সপিরিয়েন্স জানবো, প্লাস এআই নিয়ে ওখানে কি হচ্ছে সেটাও জানবো। নিশ্চয়ই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।